আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের এভারেস্ট বিজয় এখান থেকে আমরা পড়ব। তার আগে একটি কথা বলে নিই, এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো যুক্তবর্ণ বা কঠিন শব্দ রয়েছে, সেগুলো নিয়ে আমি আলাদা একটি ভিডিও করেছি, সেই ভিডিওটি অবশ্যই দেখবে। সেই কঠিন শব্দগুলো যদি তোমরা উচ্চারণ করতে পারো তাহলে এই অধ্যায় পুরাটা তোমাদের পড়া সহজ হয়ে যাবে। এভারেস্ট বিজয়। মানুষ চিরদিন অজানাকে জানতে চায়, রহস্য ভরা পৃথিবীকে চিনতে চায়, প্রকৃতিকে দেখতে চায়। তাই উচ্চতম পর্বত, গভীরতর সাগর, ঊষর মরু, শীতল মেরু সম্বন্ধে মানুষের কৌতূহল অপরিসীম। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয় করার বাসনাও তার সেই কৌতূহলেরই অংশ। মানুষ কি করে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ আবিষ্কার করলো এবং তা জয় করলো, সে কাহিনী এখন বলি। 1852 সালে ভূমি জরিপের কাজ করছিলেন বাঙালি অফিসার রাধানাথ শিকদার। 1852 সালে ভূমি জরিপের কাজ করছিলেন বাঙালি অফিসার রাধানাথ শিকদার। তিনি হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটি আবিষ্কার করেন। তিনি এর উচ্চতা মাপলেন 8,839 মিটার। হিমালয়ের সবচেয়ে উঁচু এই পর্বত শৃঙ্গের অবস্থান নেপাল আর তিব্বতের মাঝামাঝি জায়গায়। তিব্বতীরা এই শৃঙ্গকে বলে চোমলংমা। নেপালিরা বলে সাগরমাতা। তখন ব্রিটিশ আমল। সরকারের জরিপ বিভাগের প্রধান ছিলেন স্যার জর্জ এভারেস্ট। তার নামানুসারে এই শৃঙ্গটির নামকরণ হয় এভারেস্ট। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এভারেস্টের দূরত্ব 160 কিলোমিটার। এই পর্বত শৃঙ্গটি চুনা পাথর দিয়ে গঠিত। সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে বলে পর্বত শৃঙ্গের ক্ষয় হয় না। এভারেস্ট শৃঙ্গ আবিষ্কারের পর থেকে বহু মানুষ এর চূড়ায় ওঠার চেষ্টা করে। দেশ বিদেশের অনেক লোক এভারেস্ট অভিযান চালিয়েছে, কিন্তু কেউ দুর্গম এই শৃঙ্গে পৌঁছাতে পারেনি। এভারেস্ট শৃঙ্গে ওঠা ছিল খুবই কঠিন কাজ। বরফ থেকে পা পিছলে কয়েক হাজার ফুট নিচে পড়ে প্রাণ হারিয়েছে অনেক অভিযাত্রী। হিমবাহের কারণে কিছু দূর উঠে আবার ফিরে আসতে হয়েছে অনেককে। তুষার ঝড়ের কবলে পড়ে দিক ভুল করেও প্রাণ হারিয়েছে বহু অভিযাত্রী। তারা যতই বিফল হয়েছেন, এভারেস্টকে জয় করার আগ্রহ ততই তীব্র হয়েছে তাদের। এভারেস্ট জয় করতে মানুষের লেগে গেছে 100 বছর। 1938 সালে ব্রিটিশ পর্বতারোহীরা 5 বার চেষ্টা করে 8,000 ফুট পর্যন্ত উঠতে পেরেছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য তাদের ফিরে আসতে হয়। 1951 সালে আবার নতুন করে দল গঠন করে তারা কঠোর অনুশীলন করেন। তারা প্রতিবারের ব্যর্থতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্যোগ এড়ানোর নানা উপায় আবিষ্কার করেন। বহু মানুষের চেষ্টা, শ্রম আর অধ্যবসায়ের পর নতুন অভিযান শুরু হয়। 1953 সালে শুরু হয় সেই অভিযান। এই অভিযানে ছিলেন 5 জন ব্রিটিশ পর্বতারোহী। তাদের সাথে ছিলেন নিউজিল্যান্ডের বিখ্যাত পর্বতারোহী স্যার এডমন্ড পার্সিভাল হিলারি, ছিলেন নেপালি পর্বতারোহী তেনজিং নোরগে, কয়েকজন ডাক্তার ও অক্সিজেন বিশেষজ্ঞ। সমগ্র পৃথিবী উদগ্রীব হয়ে তাকিয়েছিল এই অভিযাত্রী দলের দিকে। 1953 সালের 29 মে পৃথিবীর ইতিহাসে মানুষ যোগ করল নতুন মাত্রা। এদিন শেরপা তেনজিং নোরগে প্রথমে পা রাখেন এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়। তার কয়েক সেকেন্ডের মধ্যে এডমন্ড হিলারি এসে যোগ দেন তার সাথে। সারা পৃথিবী বিজয়ের আনন্দে খুশিতে আপ্লুত হয়ে উঠেছিল সেদিনই ইতিহাসে এই দুজন মানুষের নাম লেখা হলো। অনেক দিনের অনুশীলন আর চেষ্টায় পৃথিবীর মানুষ জয় করল এভারেস্ট। এটি মানুষের একটি ছোট্ট পদক্ষেপ মাত্র, কিন্তু মানব জাতির জন্য বিশাল অগ্রগতি। এভারেস্ট বিজয়ী হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখেন বাংলার কৃতি সন্তান এম.এ. মুহিত 2011 সালে, নিশাত মজুমদার 2012 ও খালেদ হুসাইন খালেদ 2013। তবে খালেদ এভারেস্ট জয় করে ফেরার পথে মারা যান।